একদল ডান দিকে জান্নাতে চলে যাও, ও ফারিকুন ফিস সাঈর, আরেক দল জাহান্নামে চলে যাও। দুনিয়াতে কোন দল করতে তা দেখার টাইম নেই। কোরআন মানছো কিনা, সুন্নাহ মানছো কিনা, আমি আল্লাহকে ভালো লাগছে কিনা, আমি আল্লাহর দ্বীন মানছো কিনা, নবীর আদর্শ তোমার ভিতরে ছিল কিনা। যদি থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আমি তোমার প্রতি খুশি, চলে যাও জান্নাতে, তুমি আমার প্রিয় বান্দা, চলে যাও জান্নাতে। আর জাহান্নামের আযাব তো শুরু হবে। যে ব্যক্তি ইমানদার, তার কাছে 50,000 বছর এই কিয়ামতের দিন। নবী বলেন এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ পর্যন্ত এতটুকু সময়, এক ওয়াক্ত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়। আর কাফির বেঈমান 50,000 বছর দাঁড়ায় থাকবে, সময় শেষ হবে না। ওখান থেকে আযাব চলবে। একদিকে সূর্যের চাপ, মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে, ওদিকে নিচে গরম। আরেকদিকে বাম হাতে আমলনামা সোজা দেওয়া হবে না, বরং পেছন দিক দিয়ে ড্রিল মেশিন ছিদ্র করে এরপরে হাত আনা হবে, এরপরে হাতের ভিতরে আমলনামা দেওয়া হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। দেখবে যা করছে অল্প, এত অল্প, কলার একটা সুগলা ফেলছিল ওইটাও দেখবে, একজন মানুষকে পানি পান করাইছিল ওইটাও দেখতে পারবে, সব দেখতে পারবে। সে অবাক হয়ে যাবে, একটা ছোট আমল আমার বাদ যায় নাই। আমি যে ঘুমের ভিতরে স্বপ্ন দেখছিলাম ওইটাও এখানে লেখা। এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব। সেদিন মানুষ আফসোস করে বলবে, আমি যদি মানুষ না হয়ে কুকুর হতাম তাও তো ভালো ছিল, মানুষ না হয়ে যদি শুকর হতাম ভালো ছিল, মানুষ না যদি গরু হইতাম ভালো ছিল। জব করতো দুনিয়াতে আমারটা শেষ ছিল, জাহান্নাম আমার বুক করা লাগতো না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য খেতে চিন্তা করেন, বয়সের কোনো হিসাব নাই। আর কখন মরবেন, আর 20 বছর পরে ভালো হব, এই চিন্তা করে কোনো লাভ নাই। আগামী রমজানে ভালো হব, আগামী শুক্রবারে ভালো হব, বিয়ের পরে ভালো হব না। আপনি বিয়ে করবেন তার গ্যারান্টি আছে, আপনি রমজান মাস পর্যন্ত বাঁচবেন সেই গ্যারান্টি আছে। নবীজি নিজেও দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমার হায়াত বাড়ায় দেন, নবীজি নিজ দোয়া করতেছে। আর আপনার তো গ্যারান্টি নাই। নবীজি বলেন, ও সাবিরাম, আমার কাছে মালাকুল মউত যদি আসে, অনুমতি নেওয়ার প্রয়োজন আছে, আছে না? আছে, আছে। মালাকুল মউত যখন এসেছিলেন তখন মালাকুল মউত দরজার বাইরে দাঁড়িয়েছিলেন। নবীজি বিছনায় শোয়া, নবীর প্রচন্ড জ্বর, ঘরের বাইরে থেকে সালাম দিচ্ছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, ফাতেমা ঘরের বাইরে কে যেন সালাম দিয়ে একটু দেখো। দরজা খুলে দেখে এত বড়, যার মাথা আকাশে, যার পা জমিনে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা, ও বাবা, এমন লোক আমি জীবনে দেখি নাই, এটা কেমন লোক আপনারা সালাম দেয়, এটা কে? নবী বলেন, এটা মালাকুল মউত, দুনিয়ার সব সৎকর্তনকারী চলে এসেছে। তার মানে অনুমতি দিছে। বললেন, ফাতেমা অনুমতি দিব না, আপনাকে নিয়ে যেতে আসছে। নবী বলেন, ফাতেমা, আমি অনুমতি না দিলে সে আসবে না ঠিক, কিন্তু আমি নবী অনুমতি দিয়ে দিলাম, তারা আসতে বলো। নবী যে অনুমতি দিয়েছে, এরপরে আসছে, এরপরে এসে শুধু জান কবজ করে নাই, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আপনার জান কবজ করব, আর না বললে আপনাকে আল্লাহ হায়াত দিবে। নবী বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। সুবহানাল্লাহ। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য ডেকেছেন? ও জিবরাইল, আমি যাব না, থাকবো, লম্বা ঘটনা। জিবরাইল বলে, এই দুনিয়া কষ্টের জায়গা, আর পরকাল হলো আপনার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা হবে, জান্নাতে যাবেন, এটা হলো আসল জায়গা। আর আল্লাহ আগে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কত আয়াত বলবো। আল্লাহ আগে বলেছেন, সবারই মৃত্যুবরণ করা লাগবে, এমন কি মালাকুল মউত আজরাইলেরও জান কবজ হবে।
এমনকি মৃত্যু হবে। সুবহানাল্লাহ। মরবে না একজন, তিনি কে? আল্লাহ। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাওয়াই লাগবে আপনার, আজ নয় কাল। অনেক লম্বা ঘটনার মাঝখানে ঘটেছে, এগুলো বললে ঘন্টার পর ঘন্টা যাবে। নবী বললেন, শেষ মুহূর্তে নবী বললেন, মালাকুল মউত, এবার আমার জান কবজ করো। অনুমতি দিয়েছেন। যখন জান কবজ করা শুরু হলো তখন এরপর নবীজি সাহাবায়ে কেরামদেরকে কি বলছেন শুনেন। নবীজি বলছেন, সাহাবীরা শোনো, আমি নবী, আমার কাছে মালাকুল মউত আজরাইল আসতে অনুমতি লাগবে। এরপরেও আমি নবী ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফেরাবো, এর গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না। নবী যদি এই গ্যারান্টি না দিতে পারেন, আমি আপনি দিতে পারবো? তাহলে বোঝা গেল যে আর 10-20 বছর বাঁচবো, 30 বছর বাঁচবো, রমজানে ভালো হবো, বিয়ে করার পর ভালো হবো, এগুলো ফালতু কথা, এগুলো কথার কোনো ভিত্তি নাই। তাই আল্লাহ বলেন, তোমরা 24 ঘন্টা ওয়াল টাইম তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকো। যে কোনো সময় মালাকুল মউত চলে যাবে, যে কোনো সময়, যে কোনো সময়। এটাই মালাকুল মউত চলে গেলে, মৃত্যুর গড়গড় শুরু হয়ে গেলে আর তওবা কবুল হবে না। দুইটার সময় আসে গেলে আর তওবা কবুল হবে না। সূর্য পশ্চিম দিকে উঠলে আর তওবা কবুল হবে না। আর যদি মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আর তওবা কবুল হবে না। এই জন্য সময় যেহেতু আছে, এখনো পশ্চিম দিক থেকে সূর্য উঠে নাই, আর আমাদের মৃত্যুর যন্ত্রণা শুরু হয় নাই। এখন তওবা করার সুযোগ আছে না নাই? তওবা তাহলে কখন করবেন? এখনই করবেন, এখনই করতে হবে। রাজি আছি না নাই? আমরা তওবা করে বাড়িতে যাব, বলি ইনশাআল্লাহ। এবার শুন, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, 5 সময়ের আগে 5 সময়কে তোমরা মূল্য দাও। 1 নম্বর নবী বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবক বয়স আছে, যৌবনকে তোমরা মূল্য দাও। যুবক বয়সে ইবাদত করলে আল্লাহর আরশে আজিমের নিচে তোমাদেরকে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথার মর্ম অনেক, অর্থ অনেক বেশি। এক একটা আয়া, এক একটা হাদিসের এক একটা ছোট ছোট বাক্য দিয়া কয়েক ঘন্টা কথা বললেও শেষ হবে না, রাত পার হয়ে যাবে। নবী 2 নম্বর কথা বললেন, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো, সুস্থ হয়ে গেলে পারবা না। খাইতেই মজা লাগে না, অসুস্থ হয়ে গেলে বিছানা থেকে ওঠা যায় না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। নবী বললেন 3 নম্বর, গিনাকা ক্বাবলা ফাকারিক, টাকা পয়সা থাকলে ওই টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করবা, ওই টাকা পয়সা হালাল রাস্তায় তুমি ব্যয় করবা, ওটাকে গনিমত মনে করবা। এটা মনে করবা টাকা আমি কামাইছি না, টাকা পয়সা যা তোমার দিছে সবই কে দিছে। 4 নম্বর, ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো, ব্যস্ত হয়ে গেলে পারবা না। 5 নম্বর, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে যদি ভালো না হওয়া যায়, মরণের পরে আর ভালো হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য মরণের আগে আমাদের ভালো হতে হবে। আল্লাহ মরণের আগে আমাদেরকে খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান বানায় দিও। জোরে বলেন আমিন। এই গেল ওয়াল আসরের কথা। এবার ইন্নাল ইনসানা লাফি খুসর। ধৈর্য আছে তো? আর মাত্র 8 মিনিট। কয় মিনিট? 8 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেলেন। কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতির সাগরে ডুবে আছে। কি ক্ষতির সাগরে কি করতেছে? ভাসছে না ডুবে আছে? ডুবে আছে। আপনি যদি একটা পুকুরে ডুবে থাকেন, মনে করেন আগে একটা প্রতিযোগিতা হইতো, খেলা হইতো যে 2 জন পুকুরে ডুব দিবে, কে কার চাইতে বেশি থাকতে পারে, এরকম একটা খেলা হয় না অনেক সময়? একজন ডুব দিয়ে উঠছে, দেখে ও এখন উঠে নাই, ও আবার ডুব দিছে। ওইটা দেখা যায় ও তো ডুব দিছে, হেও আবার দিছে, 4-5 মিনিট চলে যায়, অত থাকতে পারে না 30 সেকেন্ডও। কিন্তু এরপরে 2 জন উঠছে, কিরে এতক্ষণ তুই কেমনে আছিস, তুই কেমনে আসিলি? আসলে কথা হইলো যে খেলা তো খেলাই, ঠিক না বেঠিক? এখন মনে করেন এখানে ডুব দিয়ে বেশিক্ষণ থাকা যায় না, 1 মিনিট 1.5 মিনিট, এরপর থাকাই যায় না। এরপর থাকলে জীবন চলে যাবে। এখন মনে করেন এই পুকুর থেকে আপনি পুকুরে গেলেন গোসল করার জন্য, আপনার পীর সাহেব অথবা আপনার নেতাকে নিয়ে গেলেন,
ওই পুকুরে মনে করেন এমন একজন পীর সাহেব যার সাথে মুসাফা করতে পারলে আপনি মনে করেন আমার জীবন ধন্য, এমন পীর সাহেব নিয়ে গেছেন। পীর সাহেব যদি পুকুরে নিয়ে গেছেন গোসল করতে, পীর সাহেব আজকে আমিও গোসল করবো, আপনি গোসল করুন, আমি আপনার মুরিদ আমিও গোসল করবো। পীর সাহেব বললো ঠিক আছে চলো গোসল করি, দুজন মিলে গোসল করতেছেন। এবার পীর সাহেব বললো আসো একটু তোমার সাথে মোয়ানাকা করি পানির ভিতরে। মোয়ানাকা করলো, আপনারে এমন মোয়ানাকা করছে আসো ডুব দিয়ে কতক্ষণ থাকি, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট চলে যায়, আপনার ছাড়ে না। যার সাথে আপনি মুসাফা করতে পারলে নিজে ধন্য মনে করেন। এবার ওই পীর সাহেব যদি আপনার ওই পানির নিচে নিয়ে যাওয়ার পরে যদি না ছাড়ে, আপনি প্রথমত ধাক্কা দিবেন যে সরেন, ঠিক না বেঠিক? এরপর দেখতেন ছাড়ে না, তখন খুশিও দিবেন যে আমার বাঁচতে হবে। কিসের পীর? ঠিক না বেঠিক? কোনো পীরসির কাজ হবে না, আমার বাঁচতে হবে, আমার জীবন আগে। এরপরে এবার ছাড়তেছে না, এবার লাথি ঘুষি যা আছে সব দেখুন সরেনতে। কিসের পীর? আগে আমার বাঁচতে দে, 5 মিনিট হয়ে গেছে, পানি খাইতে গেছে, পেট ফুলে গেছে, মরে যাবো। জীবন বাঁচানোর জন্য একটা মানুষ একটা পীর যদি তারা নিয়ে পুকুরের তলে, পুকুরের নিচে 5 মিনিট 10 মিনিট থাকে, তখন সে আর সহ্য করে না। আমার পীর হোক, মনে করেন আপনার নেতা, ওই নেতারে আমার নেতা তোমার নেতা ফুলের চেয়ে পবিত্র, কত স্লোগান দিলেন। এরপরে ওই নেতা আপনি নিয়ে 20 মিনিট ধরে পুকুরের নিচে, এখন আপনার জীবন শেষ। আপনি নেতার ওই নেতা, তোর নেতার গোষ্ঠীর ট্রাক, তোর আগে দেখি সর এখান থেকে, ঘুষি দিয়ে লাথি দিয়ে আপনি পুকুরের উপরে উঠবেন যে আল্লাহ বাঁচা গেল, ঠিক না বে ঠিক? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? জীবনটা যদি চলেও যায়, জীবন আবার পাবেন কবরে যাওয়ার পরে, কিন্তু ইমান যদি চলে যায় কবরে যাওয়ার পরে, এই ইমান নতুন করে আনার কোনো সিস্টেম নাই। এবারও শুনি ইমানের প্রশ্নে আল্লাহ রাব্বুল আমিন বলে সবাই ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু। সাগরের ভিতরে, গুনার সাগরে মানুষ ক্ষতির সাগরে ডুবে আছে। ওই ক্ষতির সাগর যদি এরকম হয়, পীর যদি বলে নামাজ লাগবে না, ওই পীরে ছাড়তে হবে। পীর যদি বলে পর্দা লাগবে না, পীরকে ছাড়তে হবে। পীর যদি কয় আল্লাহর বাদ দিয়ে আমার পায়ে সেজদা দিতে হবে, তা ছাড়তে হবে। আমার ভাইরা, আজকে দেশের ভিতরে এমন হয়ে গেছে যে মানুষ পীরকে এমন করে বাবা বাবা বলে ডাকে। পীর ও দেশে এমন আছে যেই পীরের কাপড়টা পর্যন্ত নাই, আর ওইটারে বাবা ডাকে, আর নিজের বাপরে বাপ ডাকে না। পীরে গরু দেয়, নিজের মা বাপরে গরু দেয় না। নিজের বাপ মারে মুরগিও দেয় না, নিজের বাপ মা খাবারই পায় না। এরকম অধম, এরকম নরাধম আছে না নাই? অথচ নিজের বাপ মার দিকে তাকাইলেই কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ কোন? হজ করতে গেলে কষ্ট আছে না নাই? এবার আমি যাচ্ছি হজ করতে, 8-10 লাখ টাকা দরকার। একজন হজ করতে গেলে কত লাখ টাকা দরকার? মিনিমাম এখন 8-10 লাখ টাকা দরকার। এখন 8-10 লাখ টাকাও দরকার, আবার দেহেরও দরকার। ইসলামে ইবাদত হচ্ছে 2 প্রকার, দেহ এবং অর্থের মাধ্যমে। যেমন নামাজ যদি আপনি পড়েন, ফজরের নামাজ যদি আপনি না পড়েন, আরেকজনকে বলে তোমার 500 টাকা দিলাম, আমার না, তুমি যেহেতু নামাজ পড়তে যাবা, আমার নামাজটা তুমি পড়ে দিও, নামাজ হবে? আবার যাকাত আসছে 10,000, আপনি 10,000 টাকা দেব না, 10 টাকার নামাজ পড়া ফেলাই, হবে? হবে না, এটা টাকাই দিতে হবে। আর হজ যেমন ইবাদত, টাকাও লাগবে, দেহও লাগবে, দুটাই লাগবে। আর নবী বলেন আল হাজ্জু আলা হাজ্জু, হজ হলো কষ্টকর। হজ কি? কষ্ট। তওয়াফ করতে হয়, সাই করতে হয়, উমরা, ভিসা করতে হয়, পাসপোর্ট করতে হয়, টিকিট করতে হয়, অনেক ঝামেলার মাঝখানে আছে না নাই? আছে, কষ্ট আছে। কিন্তু নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, মা আর বাবার দিকে যদি একবার এক নজর দিয়ে তাকাতে পারো, আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দেবেন। সাহাবে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বার তাকাই, আমার আল্লাহকে 100 কবুল হজের সওয়াব দেবে? নবী বলেন, সাহাবী রে, তাকাতে তাকাতে অস্থির হতে পারো, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবে না। বড়ই দুঃখের বিষয়, বড়ই কষ্টের বিষয়, মাহফিলের পিছনেই আছে বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রম কেন দেশে থাকবে? কোন বৃদ্ধাশ্রম দেশে থাকতে পারবে না। কোরআন যদি আপনি আপনার ছেলেকে না শিখান, আপনার ছেলেকে যদি আপনি নামাজি না বানান, এই সন্তানই আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে। আল্লাহর কোরআন যদি ভিতরে থাকে, যেই ব্যক্তি নামাজি হয়ে যাবে, যে ব্যক্তি আল্লাহরে চিনবে, ওই ব্যক্তি জানবে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমি ওয়াজে ওঠার আগে এই বৃদ্ধাশ্রম থেকে একজন মা
দোয়া চেয়ে 100 টাকা আমার জন্য পাঠাইছে। এই টাকাটা যদি আমি দান করে দেব তো আমার খুব কষ্ট লাগছে। এই বৃদ্ধাশ্রমে যে মা বাবাগুলো আছে তাদের কি সন্তানরা নাই? সন্তান নাই? আছে। আমি এক বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, জিজ্ঞেস করলাম আপনার সন্তান কি করে? বলে বড় একজন ডক্টর, আমেরিকায় থাকে। সমস্যা কি? যে এত বড় ডক্টর আমেরিকায় থাকে, দেশে আসতে পারে না তো, আর তার স্ত্রী সেও বাড়িতে আমাকে সহ্য করতে পারে না, সেই কারণে সে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য আমি বলি আপনার সন্তানকে আপনি ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি আপনার সন্তানকে উকিল, জজ, ব্যারিস্টার বানান, কিন্তু সন্তানকে প্রাথমিক শিক্ষা আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? যে সন্তানকে আল্লাহর কোরআনের শিক্ষা দিবেন, সন্তান যখন জানবে মার বাপের কষ্ট দিলে দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে, আর মার বাপের দিকে তাকাইলেই কবুল হজের সওয়াব, মার বাপ দোয়া করে ডাইরেক্ট কবুল। নবী বলেন বন্দুকের বুলেট মিস হইতে পারে, মা বাবার দোয়া খালি ফিরবে না। এই জন্য মারে তোমরা আদর করো, মারে তোমরা ভালোবাসো, মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথাগুলো যখন কোরআন থেকে সে পড়বে, বাপ মারে কষ্ট দিবে? বাপ মারে কষ্ট দিবে না। এই জন্য সন্তানকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই, সেই মায়ের এই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়। বৃদ্ধাশ্রমে যাদের মা বাবা আছে বাড়িতে নিয়ে যান, পা ধরে ক্ষমা চান, নাইলে এই জীবনে আপনার ঈমান নসিব নাও হতে পারে।